দেখে মনে হচ্ছে যে টাকা শুধু লেগেছে, মনে হচ্ছে না আপনাদের? পুরো ভিডিওটা দেখবেন, মনে হচ্ছে পুরো ভিডিওটা দেখবেন যে একটা জাহাজের ভিতরে কতগুলি জীবন রয়েছে, একটা জাহাজের ভিতরে কতগুলি জীবন রয়েছে তা দেখতে পাচ্ছেন। কিন্তু এই জাহাজটা যে খেয়েটা ক্ষতি হচ্ছে, যদি জাহাজটা মাঝখানে থাকতো তাহলে হয়তো জীবনগুলো বাঁচানো যেত না। হাজার হাজার মানুষ এদের ভিতরে, একটা বালুর ট্রাক, ট্রাক না এটাকে ট্রলার বলে, বালুর ট্রলার। সেই বালুর ট্রলারে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ বডি কিন্তু লোহা। এই লোহায় যখন লোহায় লোহায় সংঘর্ষ হয়, কষাকে হয়তো লোহা ভেঙে যায়, অপরপিঠে নাহলে ব্যাকা হয়ে যায়, আর নাহলে ছিদ্র হয়ে যায়, তাহলে যে খোসা টাইপের হয়। দেখুন, শুধু ওরা এত দূরে থাকা অবস্থা তারা কিন্তু ট্রলারটা ব্রেক করে নেয় বা ইঞ্জিন বন্ধ করে নেয়। ইঞ্জিন না বন্ধ করলে কিন্তু ট্রলার গাড়ি বন্ধ হয়। তারপর ওরা চায় আর উপর দিকে, মানে কত নম্বর হারানি হইলে এই কাজগুলি করে। অবশ্যই ওরা মাদকদ্রব্য কিছু খেয়েছে, না হলে এরকম করার কথা ছিল না। আপনাকে বিষয়টা দেখেন, যখন ওটা পানি খাওয়ার পরে কিন্তু এরই মাঝে কিন্তু আপনার ট্রলার অলরেডি ফোটা হয়ে গেছে। ফোটা বলতে কি, পানি খাওয়ার পরে হয়তো প্যান্ট হয়ে গেছে, সেক্ষেত্রে পানি চয়ে চয়ে পরে এই ভিডিওতেই আপনাদের দেখবেন পানি কিভাবে উঠছে এটা দেখাচ্ছে। কিন্তু আমি চিন্তা করতেছি সেটা যে মাঝে যদি এই ট্রলারটা অবস্থা থাকতো তাহলে হয়তো মানুষগুলো হয়তো বাঁচানো যেত না, কিছু সংখ্যক লোক বাঁচানো যেত আর বাকি লোক বাঁচানো যেত। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা মহিলা কিন্তু কান্না করছে, সবাই আতঙ্কে ছিল, অনেক খুব কান্না করছিল, মানে সবাই কি করবে পরে আস্তে আস্তে পরে বুদ্ধি খাটিয়ে যে ড্রাইভারটা পাইলট আছে উনি চরে ভিড়ালো, পরে দূরত্ব স্পিডে চরে ভিড়াই দিল। পরে সবাইকে বলতে কোন নিরাপত্তা সবাই আছেন, সমস্যা নাই, এবার আপনারা নামতে পারেন। কিন্তু একটু ভুলের কারণে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। এইসব লোকের কারণে যে ট্রলার যে ট্রলারগুলি, যে বালুর ট্রলারগুলি আসলে এগুলি মানে এর কি নিয়ম আছে কি না জানি না, যে নদীতে চলার কারণ যে বালুগুলি উঠে নিতেছে এই ট্রলারগুলি আপনার, যেটা ওদের ভুলের কারণে কিন্তু আপনার মোটামুটি একটা বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কিন্তু এটা যদি নদীর মাঝে থাকতে হয়তো মানুষগুলি বাঁচানো যেত না।